আমরা ঈদ করতে চলে এসেছি গ্রামের বাড়িতে। গ্রামে সবার সাথে ঈদ করার কিন্তু মজাই অন্যরকম। যারা গ্রামে থাকে তারা যে কতটা মজা করে সেটা শহরের মানুষ বুঝতে পারে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে চাঁদ রাত উপলক্ষে আমাদের বাড়িতে আজকে নারকেল কাটা হচ্ছে। কারণ এই নারকেল দিয়ে কালকে ঈদের দিন মানে সকালবেলা সেমাই রান্না করা হবে। নারকেলের সাথে সেমাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিকে চাচা ভাতিজা নারকেল নিয়ে কাড়াকাড়ি করতেছে। সে বলতেছে আমি খাবো পানি। আমার ভাসুরের ছেলে মানে আমার ভাতিজা বলতেছে আমি খাবো পানি। মানে ওরা চাচাই বাঁচতে এরকম অবস্থা করে, মনে হয় ওরা দুজন বাচ্চা। আমার জামাইটা বাচ্চাদের মতো করে দেখে নারকেল ভেঙে এখন কি হাসাহাসি করতেছে বা বাচ্চার সাথে অনেক মজা করতেছে। আসলে শহরে থেকে গ্রামে আসলে কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো আমরা এই ফিলটা অনুভব করতেছি। ঈদ মানে কতই না মজা। বছরের একটা দিন ঈদ আসে। এই ঈদটার জন্য সবাই কতই না অপেক্ষায় থাকে। যেমন আমরা অপেক্ষায় ছিলাম গ্রামের বাড়িতে আসার জন্য। কারণ ঈদ ছাড়া তেমন একটা গ্রামের বাড়িতে আসা হয় না। তো আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে। আজকে চাঁদ রাত। এখন আমরা হাতে মেহেন্দি পরবো। তা আমার ভাবির কাছে চলে আসলাম। সে কিন্তু অনেক ভালো মেহেদি পরতে পারে। তো আজকাল মেহেদিগুলা কিন্তু এত বেশি সুবিধার না। তাই আগে আমার ভাবি ট্রাই করে দেখতেছে তার পায়ের মধ্যে কীরকম হয়। আমরা সবাই তো অনেক খুশি, কারণ এই মেহেদিটা আমার অনেক বেশি পছন্দ। আমি আগে থেকেই মানে সবসময় ঈদ লাগে না মেহেদি পরার জন্য সবসময় মেহেদি পরতাম। এদিকে ভাবি তার পায়ের মধ্যে আগে ট্রাই করতেছে এটা কেমন হবে। তারপর আমার জামাই সবার আগে বসে গেছে। মানে কি বলবো, সে মনে হয় মেয়ে মানুষের মধ্যে তারও মেহেদি অনেক পছন্দ। তো আমি কিছু বললাম না, যাক হ্যাঁ যদি আমার এত পছন্দ হয়েছে তো ও মেহেদি পরুক, সমস্যা নাই। বাড়িতে আসার পর আরেকটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে চুলকানি হয়ে গেছে গরমে। আমার সোয়াদের বাবার সবারই। সোয়া টুপি পরে বসে আছে। মাশাল্লাহ আমার ছেলেটাকে টুপিতে অনেক বেশি ভালো লাগছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। আচ্ছা আপনারা কমেন্ট কেন করেন না? কমেন্ট করলে তো আমরা বুঝতে পারি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে না খারাপ লাগে। এদিকে আমার জামাই দেখেন কি পোজ দিচ্ছে, মেহেদি পড়তেছে। মানে কি বলবো, হে মনে হয় একটা ছেলে মেয়ে। তারপর সোয়াত মেহেদি দিবে, মাহিম মেহেদি দিবে, সবাই মেহেদি পরবে। মেহেদি এমন একটা জিনিস যেটা বাচ্চা বড় সবারই কিন্তু পরতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু আমরা কোন মেহেদি নিয়ে আসছি, মমতাজ কোন মেহেদিটা কিন্তু অনেক বেশি ভালো। সেই মেহেদিটাই আমার জামাই হাতে দিচ্ছে, তারপর আমি দিব। ঈদের মজা একরকম, চাঁদ রাতের মজাই কিন্তু আরেক রকম। মানে ঈদের 7টা দিন মানে সবারই ঈদের মতো মনে হয়। এদিকে আমার ভিডিওটা যারা দেখতেছো টুস করে একটা লাইক মেরে দাও, তাহলে কিন্তু অনেক বেশি খুশি হবো। কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। দেখো আমার জামাইটা কি সুন্দর করে হাতে মেহেদি পড়ছে। আমার ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে, একদম পার্লারের মেয়েদের মতো। তার কাছে বাড়ির সবাই মেহেদি দিতে আসে। মেহেদি চাঁদ রাতে তার মনে হয় সারা রাত ঘুমই হয় না, সবারই মেহেদি পড়াইতে। তো আমার জামাইকে দেওয়ার পর কিন্তু আর একটু পরে কিন্তু আমি বসে যাব। আমার ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ আমার সোয়াদ তো খুবই দুষ্টু, সেটা তো আপনারা জানেনই। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। তারপর একটা মজার ঘটনা ঘটছে, কি জানেন? আমার জামাই বলতেছে ভাবি আপনি তো আমাকে মেহেদি দিয়ে দিয়েছেন, এখন আপনাকে আমি বকশিশ দেবো। তা 5 টাকা, চিন্তা করেন। এদিকে 5 টাকা নিয়ে তারা চাচা ভাতিজা ঘোরাঘুরি মারতেছে। হাসতে তো আমি পুরাই অবাক। মানে 5 টাকার জন্য এরকম কেউ করে? ওরা দুষ্টামি করতেছে আর কি, এর সে বেশি কিছু না। এই তো ফাইনালি আমার জামাইয়ের কিন্তু মেহেদি পড়া শেষ। এখন আমারটাও পড়া হয়ে গেছে অলরেডি। তারপর আমরা কম্পিটিশন করতেছিলাম, দেখো কারটা বেশি সুন্দর হয়েছে। আপনারা বলবেন কারটা